হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি মাধ্যমিক টেস্ট পরীক্ষা সাজেশন ইতিহাস বিষয় নিয়ে। আজকে ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিএসএ প্রশ্ন অর্থাৎ এসএকিউ কোশ্চেনগুলো আলোচনা করব, যেগুলো উপবিভাগ 2.1 অর্থাৎ বিভাগ ক্ষয়ে এই প্রশ্নগুলো থাকবে। এখানে চারটি যে প্রশ্নগুলো এসএকিউ বা এক কথায় উত্তর দেওয়ার কোশ্চেনগুলো দেওয়া থাকে, সেই চারটি প্রশ্ন কমন পাওয়ার জন্য আজকের এই সাজেশন ভিডিওটি। চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। প্রথমে দেখো, আমরা একটু বিষয়বস্তু জেনে নিই। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমাদের সংস্কার ও বৈশিষ্ট্য মূল্যায়ন, তৃতীয় অধ্যায় প্রতিরোধ, যে বিদ্রোহ সংঘবদ্ধতা গড়ার কথা, বিকল্প চিন্তা উদ্যোগ, 20 শতকে ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন, 20 শতকে ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য বিশ্লেষণ। আর অষ্টম অধ্যায় হচ্ছে উপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। সমস্ত অধ্যায় থেকে কিন্তু এবারে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের যে টেস্ট এক্সামিনেশন হবে, সমস্ত অধ্যায় থেকে কোশ্চেনগুলো দেওয়া থাকবে। তো আজকে আমরা আলোচনা করছি উপবিভাগ 2.1, যেখানে প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, এসএকিউ টাইপের কোশ্চেন। সেই এসএকিউ কোশ্চেন যেগুলো, সেই কোশ্চেনগুলো কমন পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি। তোমাদের এই এসএকিউ কোশ্চেন মোট 16টা কোশ্চেন দেওয়া থাকবে। সেখানে শুদ্ধ অশুদ্ধ, দেশ, পূরণ, স্তম্ভ, আরো অনেক কিছু প্রশ্নগুলো দেওয়া থাকবে, বিবৃতি, ব্যাখ্যা যেগুলো থাকে। তো এখানে আজকে শুধুমাত্র এক কথায় যে উত্তর দেওয়া যে প্রশ্নগুলো, চারটি তোমাদের দেওয়া থাকবে। অর্থাৎ আরো উপবিভাগ গুলো থাকে, এই উপবিভাগ প্রত্যেকটা উপবিভাগ থেকে একটি করে মোট 16টা কোশ্চেন করতে বলবেন। তো আজকে শুধু আমি আলোচনা করছি যে চারটি প্রশ্ন যে উপবিভাগ 2.1 দেওয়া থাকবে, সেই চারটি কোশ্চেন গুলো কমন পাওয়ার জন্য আজকে সাজেশন ভিডিও। তো প্রথমে দেখো, ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি? এর অ্যান্সার, ভারতের প্রথম বালিকা বিদ্যালয় হলো পুনেতে অবস্থিত জ্যোতিবা ফুলে ও সাবিত্রী ফুলে প্রতিষ্ঠিত বিদ্যালয়। এখানে একজাক্ট যে কোন বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল বা বিদ্যালয়ের নাম কি সেরকম কোনো উল্লেখ নেই। তো 2 নম্বরে হচ্ছে কি, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। 3 নম্বর কোশ্চেন, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? এর অ্যান্সার হচ্ছে, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন শ্রী হরিচাঁদ ঠাকুর। 4 নম্বর কোশ্চেন, হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 5 নম্বর কোশ্চেন, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? এর অ্যান্সার হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন সাময়িক পত্র প্রবর্তন করেন। 5 নম্বর, হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? এর অ্যান্সার হচ্ছে, হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন বিশিষ্ট বাঙালি মুসলিম সমাজসেবী এবং শিক্ষাবিদ। 7 নম্বর কোশ্চেন, বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রবর্তন করেন? এর অ্যান্সার হচ্ছে, এ কে ফজলুল হক 1936 সালে কৃষক প্রজা পার্টি প্রবর্তন করেন। 8 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক নারী বর্ষ ধরা হয় কোন বছরকে? এর অ্যান্সার হচ্ছে, 1975 সালে আন্তর্জাতিক নারী বর্ষ হিসাবে পালন করা হয়, যখন এটা জাতিসংঘ প্রথমবারের মতো এই বছরটিকে চিহ্নিত করেছিল। এরপর নেক্সট 9 নম্বর কোশ্চেন, কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? এর অ্যান্সার হচ্ছে, স্বামী বিবেকানন্দের যে বর্তমান ভারত গ্রন্থটি, সেটা প্রথম উদ্বোধন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। এরপর চলো নেক্সটে, বিদ্যাবণিক বলে কে অভিহিত হন? এর অ্যান্সার হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলে অভিহিত হন। 11 নম্বর কোশ্চেন, ভগিনী সেনা কে গঠন করেন? এর অ্যান্সার হচ্ছে, ভগিনী সেনা গঠন করেন তমলুকের সুশীল কুমার দাড়ার নেতৃত্বে, যেটা তাম্রলিপ্ত জাতীয় সরকারের থাকাকালীন এটা গঠন করা হয়। তারপর নেক্সট, নবশূদ্র কারা নামে কারা পরিচিত? এর অ্যান্সার হচ্ছে, নবশূদ্র হলো পূর্ব ও মধ্য বাংলার একটি বাঙালি হিন্দু সম্প্রদায়, যাদের আগে চন্ডাল নামেও ডাকা হতো। 13 নম্বর কোশ্চেন, কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সার হচ্ছে, কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 14 নম্বর কোশ্চেন, ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটির নাম লেখো। এর অ্যান্সার হচ্ছে, ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটির নাম হলো কৃপার শাস্ত্রের অর্থভেদ। তারপর নেক্সট 15 নম্বর কোশ্চেন, কার বিরুদ্ধে রংপুরের কৃষকরা বিদ্রোহ করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে রংপুর বিদ্রোহ করেন। এরপরে নেক্সট কোশ্চেন, কে কবে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? এর অ্যান্সার হচ্ছে, এম.এন. রায় 1939 খ্রিস্টাব্দে মেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন। 17 নম্বর কোশ্চেন,
কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? এর অ্যান্সার হচ্ছে 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। নেক্সট কোশ্চেন, ভারতে জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত? এর অ্যান্সার হচ্ছে ভারতে জাতীয় মহাপেজখানা নয়াদিল্লিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, মানুষ গড়ার ধর্ম কে তুলে ধরেছিলেন? এর অ্যান্সার হচ্ছে স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার ধর্ম কে তুলে ধরেছিলেন। 20 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতে কত সালে খাদ্য আন্দোলনের জন্ম হয়েছিল? এর অ্যান্সার হচ্ছে 1959 সালে স্বাধীন ভারতে খাদ্য আন্দোলনের শুরু হয়েছিল। 21 নম্বর কোশ্চেন, বাণিজ্য শহর কোনটি? এর অ্যান্সার হচ্ছে মুম্বাই। মুম্বাই হচ্ছে ভারতের জাতীয় বাণিজ্যিক শহর বলা হয়। 22 নম্বর কোশ্চেন, বিদেশি ভাষায় অনুবাদ হয় প্রথম বাংলা নাটক কোনটি? এর অ্যান্সার হচ্ছে নীল দর্পণ। 23 নম্বর কোশ্চেন, ভাইসরয় শব্দের অর্থ কি? এর অ্যান্সার দেখো, ভাইসরয় কথার অর্থ হলো একজন রাজপ্রতিনিধি। 24 নম্বর কোশ্চেন, কুণবি কাদের বলা হতো? এর অ্যান্সার হচ্ছে কুণবিরা মূলত মহারাষ্ট্র এবং গুজরাটের কৃষিজীবী সম্প্রদায়ের মানুষদেরকে বলা হয়। এবারে ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? এর অ্যান্সার হচ্ছে কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ নামে পরিচিত। 26 নম্বর কোশ্চেন, স্পঞ্জ রসগোল্লা কে আবিষ্কার করেন? এর অ্যান্সার হচ্ছে কলকাতা নবীনচন্দ্র দাস 1868 সালে আধুনিক স্পঞ্জ রসগোল্লা আবিষ্কার করেন। 27 নম্বর কোশ্চেন, বর্ণ পরিচয় কে রচনা করেন? এর অ্যান্সার তোমরা সবাই জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট হচ্ছে কি, কলকাতা মেডিকেল কলেজ তৈরিতে কে জমি দান করেছিলেন? এর অ্যান্সার হচ্ছে মতিলাল শীল কলকাতা মেডিকেল কলেজ তৈরির জন্য জমি দান করেছিলেন। এরপর নেক্সট হচ্ছে তত্ত্বাবধানী সভাকে প্রতিষ্ঠা করেন। তত্ত্বাবধানী সভা 1839 খ্রিস্টাব্দের 6 অক্টোবর দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেন। 30 নম্বর কোশ্চেন, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? এর অ্যান্সার হচ্ছে 70 বৎসর। বিপিন চন্দ্র পালের আত্মজীবনী হলো 70 বৎসর। তারপর নেক্সট হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সার হচ্ছে 1800 খ্রিস্টাব্দে 18 আগস্ট ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। তারপর নেক্সট কোশ্চেন, ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? এর অ্যান্সার হচ্ছে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক হলেন ডক্টর উইলিয়াম রক্সবার্গ। 33 নম্বর কোশ্চেন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সার হচ্ছে ক্যালকাটা ক্রিকেট ক্লাব 1792 সালে প্রতিষ্ঠিত হয়। 34 নম্বর কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ভারতীয় উপাচার্য কে ছিলেন? এর অ্যান্সার হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন বিচারপতি গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তারপর নেক্সট কোশ্চেন, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? এর অ্যান্সার হচ্ছে ভারতে 1853 সালে 16 এপ্রিল প্রথম যাত্রীবাহী রেল চালু হয়। 36 নম্বর কোশ্চেন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? এর অ্যান্সার হচ্ছে উষা মেহতা মূলত ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বিশে ডাকাত নামে কে পরিচিত ছিলেন? এর অ্যান্সার হচ্ছে বিশ্বনাথ সর্দার বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন। এরপর নেক্সট কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে কে গোলদিঘির গোলামখানা বলেছেন? এর অ্যান্সার হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলেছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তারপরে নেক্সট হচ্ছে উদ্বাস্তু সমস্যাকে কে বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন? এর অ্যান্সার হচ্ছে কবি সেলিনা হোসেন উদ্বাস্তু সমস্যাকে বিষণ্ণ প্রভাত বলেছেন। নেক্সট কোশ্চেন, কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয়ী হয়? এর অ্যান্সার হচ্ছে 2004 সালে মহিলা ক্রিকেট দল প্রথম এশিয়া কাপ জয়ী হয়। নেক্সট কোশ্চেন, সুই মুন্ডা কে ছিলেন? এর অ্যান্সার হচ্ছে সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের একজন নেতা। নেক্সট কোশ্চেন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এর অ্যান্সার হচ্ছে স্যার উইলিয়াম জন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এরপরে নেক্সট হচ্ছে রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সার হচ্ছে 1797 সালে 1 মে প্রতিষ্ঠিত হয়। যিনি প্রতিষ্ঠাতা ছিলেন রামকৃষ্ণ পরমহংসের পরম শিষ্য স্বামী বিবেকানন্দ। এরপরে নেক্সট হচ্ছে ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? এর অ্যান্সার হচ্ছে কলহনে লেখা রাষ্ট্ররঙ্গিনী ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস। কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সার হচ্ছে হিন্দু মেলা 1867 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট, বিদ্যাবণিক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয়। নেক্সট কোশ্চেন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি? এর অ্যান্সার হচ্ছে সাময়িক পত্রের দিগদর্শন। 48 নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে? এর অ্যান্সার হচ্ছে ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন বিশিষ্ট ঐতিহাসিক রণজিৎ গুহ। তারপর নেক্সট, উলগুলান বলতে কি বোঝো? এর অ্যান্সার হচ্ছে উলগুলান বলতে মুন্ডা বিদ্রোহকে বোঝায়, যার অর্থ হলো মহাগোলমাল বা বিপজ্জনক অবস্থা। নেক্সট কোশ্চেন, নীলদর্পণ কে রচনা করেন? এর অ্যান্সার হচ্ছে নীলদর্পণ দীনবন্ধু মিত্র রচনা করেন।
নেক্সট এরপরে প্রশ্ন, তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? এর অ্যান্সার হচ্ছে নারকেলবেড়িয়াতে তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন। নেক্সট কোশ্চেন, সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র? এর অ্যান্সার দেখো, সত্যানন্দ আনন্দমঠ উপন্যাসের চরিত্র। নেক্সট কোশ্চেন, মায়ের দেওয়া মোটা কাপড় গানটি রচয়িতা কে? এর অ্যান্সার হচ্ছে রজনীকান্ত সেন, অর্থাৎ মায়ের দেওয়া মোটা কাপড় গানটি রচয়িতা হলেন রজনীকান্ত সেন। তারপর নেক্সট হচ্ছে বীরাষ্টমী ব্রত পালনের অনুষ্ঠানের সূচনা কে করেন? এর অ্যান্সার সরলা দেবী চৌধুরানী 1903 সালে বীরাষ্টমী ব্রত পালন অনুষ্ঠানের সূচনা করেন। নেক্সট কোশ্চেন 55 নম্বরে, নবান্ন নাটকটি কার লেখা? এর অ্যান্সার হচ্ছে বিজন ভট্টাচার্য, অর্থাৎ নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য। এরপর নেক্সট, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হচ্ছে 1939 সালে 3রা মে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, উলগুলান কথার অর্থ কি? উলগুলান কথার অর্থ হচ্ছে বিদ্রোহ বা বিপ্লব। হুল কথার অর্থ কি? হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। এরপরে নেক্সট, দলিতদের হরিজন কে আখ্যা দিয়েছিলেন? এর অ্যান্সার হচ্ছে গান্ধীজি দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। এরপর নেক্সট, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? এর অ্যান্সার দেখো, নীল কমিশন 1860 সালে গঠিত হয়। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 60টি কোশ্চেন। আমি উপবিভাগ 2.1 এর প্রশ্নগুলো তুলে ধরেছি। এখান থেকে 4টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি যদি ভালো লাগে তা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।